দেখুন, বিগত 16 বছর যাবৎ যে ফ্যাসিস্ট সরকার হাসিনা এই 16 বছর যাবৎ সে রাজত্ব করেছে। তার চিন্তা চেতনা এমন হয়ে গিয়েছিল যে তার ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখার জন্য যত প্রকার অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, গুম, খুন, হত্যা, যত যাই কিছু প্রয়োজন হোক না কেন তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সেটা করতে হবে। আমি জানি না, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত হত্যাকারীদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা কুরআনুল হাকিমে আয়াত নাজিল করেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, সাম্প্রতিক সময় আপনারা সকলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন মুনতাহা নামক এক ছোট্ট মাসুম বাচ্চাকে পাশের বাসার এক মহিলা অমানবিকভাবে তাকে শ্বাসরুদ্ধ করে মেরে ঘরের নিচে মাটির তলে পুঁতে রেখেছে এবং তার 2-1 দিন পরেই সন্তান মাকে কিছু হাত খরচের টাকার বিনিময়ে হত্যা করেছে। যদিও এই কথাটা পরবর্তীতে ভুল প্রমাণ হয়েছে, পাশের বাসা ভাড়াটিয়ারা সাআদের মাকে হত্যা করেছে। দেখুন, মানুষ কতটা নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে গেলে এ সমস্ত অমানবিক কার্যক্রমে লিপ্ত হতে পারে। আমি জানি না, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত হত্যাকারীদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা কুরআনুল হাকিমে আয়াত নাজিল করেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। পৃথিবীতে কিছু মানুষ আছে যাদেরকে তোমরা মানুষের আকৃতিতে, মানুষের গঠন রূপে দেখলেও বাল হুম আদাল, তারা পশুর থেকেও নিকৃষ্ট। প্রিয় দর্শক শ্রোতা, দেখুন, এই যে যারা এনে তাদেরকে হত্যার পরিপূর্ণ শাস্তি দিয়ে কারারুদ্ধ করে, যে শাস্তি তাদের উপর আইন প্রয়োগ করে, সেই শাস্তি তাদেরকে দেওয়ার পরে এরপরেও যদি তাদের চিন্তা চেতনা যদি পরিবর্তন না হয়, আমি মনে করি এই সমাজ থেকে এই সমস্ত অন্যায়ের কাজ কখনো পরিবর্তন হওয়া সম্ভব নয়। দেখুন, বিগত 16 বছর যাবৎ যে ফ্যাসিস্ট সরকার হাসিনা এই 16 বছর যাবৎ সে রাজত্ব করেছে। তার চিন্তা চেতনা এমন হয়ে গিয়েছিল যে তার ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখার জন্য যত প্রকার অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, গুম, খুন, হত্যা, যত যাই কিছু প্রয়োজন হোক না কেন তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সেটা করতে হবে। যেমন ধরেন, আমরা প্রকাশ্যে যে সমস্ত গণহত্যাগুলো দেখেছি, পিলখানার হত্যা, এরপরে 2013 সালে ওলামা ইকরামকে শাপলা চত্বরে গণহত্যা, 2018 সাল, 2021 সাল এবং সর্বশেষ 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেভাবে ছাত্রদেরকে গণহত্যা করে তাদের যে পরিচয়টা দিয়েছে, তাদের যে রূপটা বের করেছে, এই যে দেখেন সমস্ত অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের যে অপরাধ আছে, সমস্ত অপরাধের যে শাস্তি আছে, সেই শাস্তি তাকে দিয়ে ফ্যাসিস্ট সরকার যে হাসিনা, তাকে যদি এই সমস্ত শাস্তি দেওয়ার পরে তাকে যদি আপনি আবারও আজকে ক্ষমতা দেন তার হাতে, বা ক্ষমতা তার হাতে তুলে দেন, তার মধ্যে যদি এই চিন্তা চেতনা, মস্তিষ্কের মধ্যে থেকে এই চিন্তা দূর না হয় যে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যাই কিছু প্রয়োজন হয় সে সমস্ত জিনিস করতে হবে, এই চিন্তা যতদিন না পর্যন্ত তার কাছ থেকে দূর হচ্ছে, আপনি যদি আজকে তাকে ক্ষমতা দেন হাতে, আগামীকাল তার ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখার জন্য আমাকে আপনাকে খুন করার জন্য, গুম করার জন্য 1 মিনিটও সে দ্বিধা করবে না। সুতরাং এই আমাদের চিন্তা চেতনা, আমাদের ভাবনাকে যদি পরিবর্তন করতে না পারে, আমাদের সমাজ থেকে কখনোই অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন দূর হবে না। দেখুন, গত কিছুদিন আগে এক গরুচোর এক মিডিয়ার সামনে সাক্ষাৎকার দিচ্ছিল। আপনি কোথা থেকে বের হয়েছেন? বলে, আমি জেলখানা থেকে বের হয়েছি। বলে, কেন গিয়েছিলেন? বলে, আমি গিয়েছিলাম, আমি গরু চুরি করেছি, যার কারণে আমি জেলখানায় 1 বছর পর্যন্ত কারারুদ্ধ হয়েছিলাম। তো এখন আবার কোথায় যাচ্ছেন? বলে, এখন আবার জেলখানায়। কেন? বলে, আমি জেলখানা থেকে বের হয়ে আবার গরু চুরি, যার কারণে পুলিশ আমাকে আবার ধরে জেলখানায় কারারুদ্ধ করতে যাচ্ছে। কিন্তু 1 বছর যাবৎ জেলে কারারুদ্ধ করা হয়েছে, তাকে শাস্তি দেওয়া হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে। যে চুরির যে মামলা আছে, চুরির যে আইন আছে, সেই সমস্ত আইন তার উপর প্রয়োগ করা হয়েছে। এরপরও যখন সে মুক্ত বাতাসে, যখন সে মুক্ত পেল, ঠিক তখনই আবার সেই চিন্তা চেতনা তার মধ্যে উদয় হয়েছে যে আমার গরু চুরি করতে হবে। এই যে তার নেশা, এই যে দেখেন, এই নেশা বা এই চিন্তা চেতনা যতদিন না আমরা পরিবর্তন করতে পারছি, ততদিন পর্যন্ত আমাদের সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন দূর হবে না। তাই আসুন, আমাদের জায়গা থেকে প্রত্যেকে যদি আমাদের কুলসিত চিন্তাকে দূর করে আমরা সুস্থ চিন্তার অধিকারী যদি আমরা হতে পারি, সুস্থ চিন্তায় চিন্তিত যদি হতে পারি, তাহলে আমাদের সমাজ থেকে, আমাদের পরিবার থেকে, আমাদের ব্যক্তি জীবন থেকে, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত জীবন থেকে আমাদের এই অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন
অপরাধগুলা এগুলো দূরীভূত হবে ইনশাআল্লাহ। তাই আসুন আমরা সকলেই একতাবদ্ধ হয়ে একমত পোষণ করে এই যে অন্যায় অবিচার জুলুম নির্যাতন আছে এইগুলা থেকে আমরা বিরত থাকি। আমাদের চিন্তা চেতনা যেন এমন হয় যে খারাপ চিন্তা থেকে বেরিয়ে আমরা যেন ভালো চিন্তায় চিন্তিত হতে পারি, ভালো মস্তিষ্কে নিয়ে আমরা যেন গড়ে উঠতে পারি, আমাদের সমাজকে যেন গড়ে তুলতে পারি, আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন যেন আমরা গড়ে উঠাতে পারি। তাহলে দেখবেন আমাদের সমাজ, পরিবার, ব্যক্তিগত জীবন সমস্ত জায়গায় শান্তি ফিরে আসবে। অন্যথায় এই চিন্তা পরিকল্পনা করা যায় না।